আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামু আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিয় বন্ধুগণ, যারা কুরবানি দিবেন, কুরবানি যাদের উপরে ওয়াজিব হয়ে গেছে, যাদের উপরে কুরবানি ওয়াজিব হয়ে গেছে, তারা তো অবশ্যই কুরবানি দিবেন। কেননা কুরবানি শুধু মানুষের নাম পাওয়ার জন্য বড় গরু, সুন্দর গরু এবং বেশি টাকা দিয়ে কিনা 10 দিন পর্যন্ত সমাজে রাস্তাতে এরকম ফুলের তোড়া দিয়ে ঘোরাফেরা কইরা এবং নিজেকে বুক ফুলাইয়া চলার মানে হলো এখলাস নয়। এখলাস আপনি সবচেয়ে সেরা গরু কিনবেন, সবচেয়ে ভালো গরুটা কিনবেন, বেশি টাকা দিয়ে কিনবেন, নিজেকে নিজে খুব ছোট মনে করবেন যে আমাকে আল্লাহ তাআলা তৌফিক দিচ্ছে বললেই আমি কুরবানি দিতে পারতেছি। আর কুরবানি কার জন্য কুরবানি দিবেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন স্বপ্নে দেখলেন, আল্লাহ তাআলা যখন স্বপ্ন দেখালেন তোমার সবচেয়ে প্রিয় জিনিসটাকে কুরবানি দাও, এখান থেকে কি বোঝানো হয়েছে? এখান থেকে এটাই বোঝানো হয়েছে আপনাকে আল্লাহ তাআলা যে মাল দিছে, যে সম্পদ দিছে, ওখান থেকে কিছু মাল বের করেন আল্লাহর জন্য, কুরবানি দেন গরিবের জন্য, সমাজের জন্য, এবং তুমি বন্টন করে দাও। আফসোস আফসোস, এখন কুরবানির নামে কি হইতেছে? এগুলা কুরবানির নামে ফ্রিজ ভরতে আছে আর পুরা বছর খাইতে আছে। কেন ভাই? সারা বছর তো খাই, একটা বছর যে কোরবানির যে সময়টা আছে এটা গরিবের জন্য, গরিবকে বন্টন করে দাও, ফকির ফুকরা মিসকিনদেরকে খাওয়াও। কিন্তু আমাদের ওই তৌফিক হয় না। আমরা যখন কোরবানি আসে নতুন নতুন ফ্রিজ কিনি, ফ্রিজের মধ্যে ফ্রিজের দাম বাড়াইয়া দিই এবং তখন কুরবানি পুরো এলাকাতে দেখায় আমার গরুটা সবচেয়ে সেরা, বেশি দাম দিয়ে কিনছি। তখন আর জব গইরা সমস্ত গুস্তগুলা নিজে বক্ষণ করতে থাকি। আর হরমা এরকম গরিব মানুষ ফকির ফুকরাদেরকে এবং কিছু টকায়া, মানে কি সর্বনিম্নের যে খাউনগুলা নিজে খাইতে গিনাই করে ওই খাউনগুলা গরিবের হাতে তুলে দেন। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এটা কি কুরবানি দিতেছেন? এটা কি